ট্রাম্প প্রশাসনকে বেশি মাত্রায় খুশি করতে পারে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে খুশি হয় যেটা হলে ইসরায়েলের পক্ষে দাঁড়ালে, প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ালে, সেরকম একটা নীতিগত অবস্থান বদলে হলেও তারা ট্রাম্প প্রশাসনকে খুশি করতে রাজি। নাকি ইউনুস সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের এক্সিট, সেফ এক্সিটের সুবিধার বিনিময়ে এমন একটা নীতিগত পরিবর্তন এনে হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাত মিলিয়ে বলে এলেন যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এখন গাজায় প্যালেস্টাইনিদের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং নির্দেশনায় ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষা তাতে সমর্থন দিয়েছে এবং বলেছে 1967 সালের সীমান্তটা যেমন ছিল সে অনুযায়ী পূর্বজের বরাবরের এই অবস্থানকে একেবারে তুচ্ছ করে ইউনুস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র সম্পর্কে তার অবস্থানটা করা হয়নি ট্রাম্পের এই 20 দফা পরিকল্পনা দেওয়ার আগে। এই 20 দফা পরিকল্পনায় একমাত্র গাজা ছাড়া আর কোনো ভূমি বিষয়ে কোনো আলাপ করা হয় নাই। আর ট্রাম্পের এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে গাজায় হামাস, যে হামাস পুরো গাজার নিয়ন্ত্রণ করছে, হামাসকে নিরস্ত্র করা, মানে তাদের থাকতে রাজি হবেন, তাদেরকে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে গাজায় থাকতে দেওয়া, না হলে তাদেরকে গাজা থেকে একটা সেফ এক্সিট দেওয়া। এর জন্য এই পুরো প্রক্রিয়াটা সাধনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরের নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক মার্কিন প্রশাসনকে কথা দিয়ে এসেছেন যে বাংলাদেশ ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজায় স্থিতিশীলতা আনতে সেখানে তাদের ফোর্স পাঠাবে, অর্থাৎ তাদের বাহিনীকে যুক্ত করবে। ঠিক কি কারণে বাংলাদেশ ইসরায়েলের নেতৃত্বে একটা বাহিনীর মাধ্যমে গাজায় এমন স্থিতিশীলতা আনতে কাজ করতে রাজি হলো যেই স্থিতিশীলতায় ফিলিস্তিনিরা বিশ্বাস করে না, যেই স্থিতিশীলতা আসবে কিনা, কিসের ভিত্তিতে এই স্থিতিশীলতা, এ নিয়ে প্যালেস্টাইনিদের কোনো পক্ষের সঙ্গে আলাপ হয়নি। আন্তর্জাতিক পক্ষগুলোর, পৃথিবী জুড়ে সচেতন পক্ষগুলোর আরো উদ্বেগের কারণ হচ্ছে যে ট্রাম্পের এই পরিকল্পনায় এমনকি জাতিসংঘকে যুক্ত করা হয় নাই। যেমন ধরেন আজারবাইজান এবং ইন্দোনেশিয়া এবং তুরস্ক, এরই মধ্যে তারাও বলেছে যে তারাও এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায়। তুরস্কের ব্যাপারটি নাকচ করে দিয়েছে ইসরায়েল। তার মানে এক্ষেত্রে ইসরায়েলের নিয়ন্ত্রণ এতটাই প্রবল যে কোন বাহিনী যোগ দিতে পারবে পারবে না সেটা নির্ধারিত হচ্ছে ইসরায়েলের ইশারায়। এখন গাজার পুরো ভূমিটা যাতে ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে থাকে সেই নিয়েই তো যুদ্ধ। মানে ধরেন 2023 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ক্রমাগত হামলা কি করে নিশ্চিত হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে বলছে যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ওখানে মোতায়েনের মাধ্যমে হামাসকে নিরস্ত্র করে ফেললে, মানে হামাসের কাছ থেকে অস্ত্র নিয়ে নিলেই ওখানে স্থিতিশীলতা আসবে, সেটা কি করে বাংলাদেশ বিশ্বাস করছে সেটা একটা প্রশ্ন। এর চেয়েও বড় প্রশ্ন, তারপর ইসরায়েলের বাহিনীর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠিত হলে এবং সেখানে সশস্ত্র প্রতিরোধকারী হামাসকে নিরস্ত্র করে ফেললে ওই ভূমিটা যে প্যালেস্টাইনের থাকবে নাকি ইসরায়েলি নিয়ন্ত্রিত ভূমিতে পরিণত হবে, সে বিষয়টা যখন পৃথিবীর কোনো পক্ষ নিশ্চিত নয় তখন ইউনুস সরকার নিশ্চিত হচ্ছে কি করে? নাকি ইউনুস সরকার কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ডক্টর ইউনুসের পরামর্শে এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছেন ট্রাম্প প্রশাসনকে খুশি করতে যে তাদের কাছে এই যে বাংলাদেশ বরাবর প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের উপর এক রকমের বিরাট সমর্থন দিয়ে এসেছে নৈতিক এবং আন্তর্জাতিক মহলে, সেটা সেই অবস্থানকে কোনোভাবে মূল্যবান বলে মনে করছে না। ট্রাম্প প্রশাসনকে খুশি করতে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের আর মেয়াদ আছে 1 মাসের মাত্র কিছু বেশি সময়, তার এই চরম উদ্গ্রীব হয়ে ওঠার কারণ কি? দেখেন, একটা অনির্বাচিত সরকার যখন একটা দেশের 5.5 দশকের নীতির বাইরে গিয়ে সেই দেশের জনগণের যে সহানুভূতি, অনুভূতি এবং আবেগ, মানে প্যালেস্টাইন ভূমির প্রতি, সেইখানকার মুক্তি সংগ্রামের প্রতি, সেটাকে তুচ্ছ করে যে মার্কিন প্রশাসনকে খুশি করতে গেল, তাতে তো মনে হচ্ছে ইউনুস সরকারের হয় একদিকে লম্বা সময় থাকবার ইচ্ছা ট্রাম্প প্রশাসনকে খুশি করে, কারণ আমরা জানি যে ট্রাম্প প্রশাসন সেই 2025 জুন জুলাই থেকে ক্রমাগতভাবে ইউনুস সরকারকে চাপ প্রয়োগ করছে যে একটা নির্বাচিত সরকার আনবার মাধ্যমে যাতে অন্তর্বর্তীকালীন সরকার সরে যায়। তাহলে কি ইউনুস প্রশাসন, রাষ্ট্র সবচেয়ে খুশি হয় যেটা হলে ইসরায়েলের পক্ষে দাঁড়ালে, প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ালে, সেরকম একটা নীতিগত অবস্থান বদলে হলেও তারা ট্রাম্প প্রশাসনকে খুশি করতে রাজি? নাকি ইউনুস সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের এক্সিট, সেফ এক্সিটের সুবিধার বিনিময়ে এমন একটা নীতিগত পরিবর্তন এনে হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাত মিলিয়ে বলে এলেন যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এখন গাজায় প্যালেস্টাইনিদের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং নির্দেশনায় স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করবে? মানে এর চেয়ে বিস্ময়কর কূটনৈতিক নৈতিক অবস্থানের বদল হতেই পারে না। এই যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ যেখানে বাংলাদেশ এখন যোগ দিতে যাচ্ছে, এটা যে শুধুমাত্র মানে ইসরায়েলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে পরিচালিত হবে তাই নয়,
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই যে গাজা যখন মুক্ত করা হবে, মানে হামাসের হাত থেকে, হামাসকে নিরস্ত্র করে, এরপর গাজায় কখন কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবারও গঠিত হবে, আদৌ কোনো ফিলিস্তিনি জনগণের নেতৃত্বে কোনো বাহিনী গঠিত হবে কিনা, এই ইসরায়েলি নেতৃত্বাধীন বাহিনী, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফ কতদিন গাজায় মোতায়েন থাকবে, সেসবের কোনো বর্ণনা এই ট্রাম্পের এই 20 দফা নীতির মধ্যে কিন্তু নাই। এর চেয়েও ভয়াবহ হচ্ছে, ট্রাম্প তার প্রস্তাবে সুস্পষ্টভাবে বলেছেন যে তার এই প্রস্তাবনা মেনে যদি ফিলিস্তিনি জনগণ এবং হামাস না চলে, তাহলে ইসরায়েল যে কোনো ব্যবস্থা নিতে পারবে এবং ইসরায়েল মার্কিন যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য ফিলিস্তিনি জনগণকে প্রস্তুত থাকতে হবে। তার মানে বাংলাদেশি বাহিনী যখন আইএসএফ এ, মানে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর অধীনে গাজায় কাজ করছে, তখন যদি ইসরায়েলি বাহিনীর মনে হয় ফিলিস্তিনি জনগণ এখনো স্বাধীনতা চাইছে, ফিলিস্তিনি জনগণ এখনো চাইছে যে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাক, তাহলে তারা আবারও ব্যাপক হামলা পরিচালনা করতে পারবে, ব্যাপক গণহত্যা পরিচালনা করতে পারবে এবং বাংলাদেশ বাহিনীকে তার অংশ হতে হবে। কারণ ইউনূস সরকার, একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার, এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে কাজ করবে ফিলিস্তিন ভূখণ্ডে, যেই দেশটির সঙ্গে, মানে যেই ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ কখনো কূটনৈতিক বাণিজ্যিক কোনো সম্পর্ক রাখেনি, কারণ একে একটা আগ্রাসী বাহিনী বলে মনে করে এসেছে। মানে ইসরায়েলি পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহু, যাকে একজন গণহত্যাকারী পরিচালনাকারী হিসেবে সারা পৃথিবীতে এখন ব্যাপক সমালোচনা করা হচ্ছে, তিনি সরাসরি বলেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে যে এটা কোনো যুদ্ধের অবসান নয়, মানে ট্রাম্পের 20 দফার মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠন কোনো যুদ্ধের অবসান নয়, এটা হচ্ছে মূলত গাজায় হামাসকে ডিসআর্ম করার বা হামাসকে নিরস্ত্র